হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেকদিন পর আমি রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি বানাবো ধনিয়া পাতার পাকোড়া। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেসন। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়া। এখানে আমি 2 চামচ চালের গুঁড়া ব্যবহার করছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো চালের গুঁড়া এবং বেসন ব্যবহার করতে পারেন। আজকে আমি অল্প করে ট্রাই করব, তাই দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তো এরপর আমি এখানে 2 চামচ বা 3 চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং আমাদের ক্ষেতের ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। তো তারপর আমি এখানে ব্যবহার করছি পেঁয়াজ কুচি, তারপর সামান্য পরিমাণে মরিচ কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ ধনিয়া পাতা। ধনিয়া পাতার পরিমাণটা এখানে বেশি রাখতে হবে, যেহেতু ধনিয়া পাতার পাকোড়া হচ্ছে। তারপর আমি সবগুলো উপকরণ খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি এবং আমার পানি লেগেছিল, পানি দিয়ে তারপর আমি এরকম ডো বানিয়ে নিয়েছি। তারপর আমি পাকোড়াগুলো বানিয়ে নিলাম। এখন এই পর্যায়ে আমি ভেজে নিব। তো এখানে প্যানে আমি দিয়ে দিচ্ছি তেল, তারপর পাকোড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবং বাসায় যদি খাবারের মতো কিছু না থাকে তাহলে ধনিয়া পাতা তুলে তারপর এরকম গরম গরম পাকোড়া আপনারা খেতে পারবেন। তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আমি আশা করব আপনারাও বাসায় একবার হলে ট্রাই করবেন, খুবই ভালো ক্রিস্পি খেতে। তো বানিয়ে নেওয়া হয়ে গেল। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।